तिब्रासा हामग्राय मन्त्री बिकास देबबर्मा तिब्रासा रोंस्रोंनाय जेरायरगनो सिगांखै तलांनायनि बागै साक्थारै हपं सापं सामुं ख्लायदंगो आबोनि बागै बिसगां सालरगो तिब्रासा रोंस्रोंनाय जेरायरगनि बागै मुंसाबो केबेमुं फायातै ते बाहायके ताइबो हामग्राय ख्लायमानो बाहायके रोंस्रोंनाय जेरायरगनो सिगांखै तलां थांमानो बाहायके तिब्रासा रोंस्रोंनाय रगनो ताइबो काहामनि सोलाय काहाम सेबसाब रैमानो आबरगनो तैयै तिनि प्रायगा बाबानो कासे कक्सा पान्दा संसजाखा कक्सा पान्दाव ककनारखा तिब्रासा हामग्राय मन्त्री बिकास देबबर्मा बनकारिबो तंगो तां बेदेकनि जुदा जुदा आदंग्रक असालो ककनारक थानि तिब्रासा हामग्राय मन्त्री बिकास देबबर्मा तां बेदेकनि अफिसार संग्रक हस्टेल स्कुल जायखे नाया हनै साका आबाय बाक्सा हस्टेल स्कुल रग थां थांगै नायखा हिंके नुगु गोबांमा जोंजाल रक जोंजाल रगनो याका ग्रनानि तै हस्टेल स्कुल रगनो जायखे नायकुलै तन्नानि साफ सुथराखाय तनिनानि कक साका तिब्रासा हामग्राय मन्त्री बिकास देबबर्मा তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডিপার্টমেন্টের সচিবকে বিশেষ পান্ডেজিকে এবং ধন্যবাদ দিতে চাই আমাদের ডাইরেক্টর সুভাষিস বাবুকে অ্যাডিশনাল ডাইরেক্টর এবং সমস্ত ডিস্ট্রিক্টের আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমস্ত বোর্ডিংয়ের যারা হোস্টেল সুপার সবাইকে আজকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ডাইরেক্টর সাহেব এবং সেক্রেটারি সাহেব যে কথাগুলি বলেছেন এই কথাগুলি আগামী দিন আমরা যেদিন আমরা কার্যকরী করা হবে সেদিনে আমাদের এই মিটিংয়ের সাকসেসফুল আসবে। আমরা সবাই জানেন আমি এই ডিপার্টমেন্টকে এই বোর্ডিং হাউসকে ডেভেলপমেন্ট করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি করছি। আমরা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাব ডিভিশন ওয়েলফেয়ার সবাই জানেন। আমার দুঃখ হয় এত ভালো ভালো অফিসার আপনারা আছেন যে আমাদের হোস্টেলের মধ্যে গেলে যে হোস্টেলের পরিবেশ দেখে খুবই দুঃখজনক ঘটনা হয়। হোস্টেলের মধ্যে আমার জানা নেই আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার যান কিনা কিংবা সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসারগুলি যান কিনা, যে একটা নোংরা পরিবেশ থাকে বিশেষ করে আমাদের গভর্নমেন্ট হোস্টেল সবচেয়ে রেজাল্ট খারাপ আর পরিবেশ সবচেয়ে দুঃখজনক। এইগুলি কিভাবে আমরা বেটার করা যায় তার জন্য আজকে এই মিটিংটা ডাকা হয়েছে। দেখেছি যে আমাদের হোস্টেলে যাওয়ার পরে ফ্যান চলে না, বাল্ব চলে না, টয়লেটের অবস্থা খারাপ। আমি যাওয়ার পরে বলে যে স্যার গতকালই তো ঠিক ছিল, আজকে আপনি আসার আগে এটা নষ্ট হয়েছে। কেন হবে এটা? ফ্যান চলে না, বাল্ব চলে না, একটা বাল্বের দাম কত? এটাই আমাদের এইগুলি কিভাবে বেটার করা যায় তার জন্য আজকে এই মিটিংটা ডাকা হয়েছে। আমাদের সরকার আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে, বিকশিত ত্রিপুরা করতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরছে, চরকির মতন ঘুরছে এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করার জন্য। আজকে আপনাদের সহযোগিতা চাই। আপনারা ভালো ভালো অফিসার আছেন, আগামী দিন আমি আশা করি আজকে মিটিংয়ের পরে এই অবস্থাগুলি সঠিক হবে, ঠিক হবে। আমাদের সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর সাহেব আপ্রাণ চেষ্টা করছে এই ডিপার্টমেন্টকে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। ফান্ডের কোনো অভাব নেই আমাদের ফান্ড। আগামী দিন আমরা যেগুলি হোস্টেল, যে নোংরা পরিবেশ আমি সব জায়গায় দেখি গিয়ে, বাল্ব নেই, এই যে এই নোংরা সব জায়গায়, একটা হোস্টেলে গিয়ে ভালো পেয়ে নেই, কোনো হোস্টেল না।
তার জন্য আপনারা দায়িত্ব নিতে হবে। আপনারা ওই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার কমসে কম মাসের মধ্যে 1-2টা হোস্টেলও ভিজিট করতে হবে। আপনারা যদি হোস্টেল যদি ভিজিট না করেন, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার, তো কোনোদিন বেটার হবে না আমাদের। আর হোস্টেল সুপার হোস্টেলে গিয়ে পাইনি, ছেলেমেয়েরা ছুটাছুটি করছে, হোস্টেল সুপার নেই। অনেক হোস্টেল আছে, হোস্টেল সুপার নেই। ছেলেমেয়েরা কি হবে আপনারা সবাই জানেন। কয়েকদিন পর পর আমাদের ছেলে মেয়েরা সুইসাইড করছে। কি কারণ সুইসাইড করার কারণ পিছে কি কারণ, এটা আমরা খুঁজে বের করতে হবে। কেন আমাদের ছেলে মেয়েরা সুইসাইড করছে, কি কারণ, এইগুলো আমাদের বের করতে হবে, আলোচনা করতে হবে। আমরা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো সুবিধা, ভালো ব্যবস্থাপনা এটা দিতে হবে। রাজ্য সরকার চেষ্টা করছে, আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে আমাদের জনজাতিগুলিকে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। জনজাতিদের কথা চিন্তা করছে 12 বছরের প্রধানমন্ত্রী। আপনারা যদি চিন্তা না করেন, এই জনজাতিগুলিকে আমরা উন্নতি করতে পারবো না। তার জন্য যারা হোস্টেল সুপার আছে, আমি অনুরোধ করবো আপনারা দায়িত্বটুকু পালন করেন। আমরা নিজের ঘরে আমরা সাফ সাফাই রাখি, এটাও আমাদের মন্দির, আমাদের ছেলেমেয়েরা থাকে এখানে। আমরা যদি ছেলেমেয়েরা মানে এই ধরনের শিখাইতে না পারি, কি হবে তাদের? তার জন্য যারা সুপার আছেন, আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার আপনারা গাইড করবেন, দেখবেন, ভিজিট করবেন। অনেক হোস্টেল আমি সারা ত্রিপুরা হোস্টেলের মধ্যে আমি বলছি, গভর্নমেন্ট হোস্টেল সাংঘাতিক বাজে। এই যে হোস্টেলগুলো আছে, আমি গতকাল না পরশু দিন আমি গিয়েছিলাম বেলবাড়ি ব্লকে, ক্লিন, একদম পরিষ্কার, সব জায়গায় পরিষ্কার। তো এনজিওরা যদি রেজাল্ট ভালো করতে পারে, ক্লিন যদি রাখতে পারে, আমাদের সরকার তো আরো বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। তো কেন হতে পারবো না? আর হোস্টেলের মধ্যে দেখলাম বিএল আম্বেদকর হোস্টেলের মধ্যে, এখানে গার্লস হোস্টেল, ফ্যামিলির সঙ্গে এই পারমিশন আছে কিনা আমি জানি না, থাকার ব্যবস্থা আছে কিনা জানি না, কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকছে। অনেক হোস্টেলে ফ্যামিলির সঙ্গে থাকছে। গার্লস হোস্টেলের মধ্যে ওর ছেলে আছে, উপযুক্ত ছেলে আছে। আমি ডাক্তার সাহেবকে বলবো, এগুলো আপনি দেখবেন, হোস্টেলের কোনো ফ্যামিলির সঙ্গে থাকার কোনো পারমিশন আছে কিনা। আমি তো জানি হোস্টেলের মধ্যে কোনো ফ্যামিলি নিয়ে থাকার কোনো পারমিশন মধ্যে নাই। হোস্টেলের অবস্থা খুবই খারাপ, খুবই করণীয় ব্যবস্থা। আগামী দিন আমাদের শুধরাবে। আমাদের যে লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, এটা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না আমরা যদি সহযোগিতা না করি। আগামী দিন আমার আশা বিশ্বাস আপনারা এটা কারেকশন করবেন। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার, এটা দেখবেন আপনারা, এইগুলি আপনারা নজর দেবেন যে আমাদের দপ্তরের আর কি করণীয় আছে। এই আলোচনার মধ্যে আমরা তুলবেন যে আমাদের এই হোস্টেলগুলিকে যদি ভালো করে রাখতে চাই, আগামী দিনে আমাদের কি করণীয়, কি করতে হবে। ইয়ারলি একটা মেইনটেনেন্স একটা ধরতে হবে। 5 টাকা তো দেওয়া হয়, 80 টাকার মধ্যে 5 টাকা তো কন্টিজেন্সি আসে। বাল্ব নেই, ফ্যান চলে না, নোংরা,
ক্লিন হয় না, এগুলি যেমন আগামী দিন বেটার করা যায়। আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারগুলি দেখবেন, ডিস্ট্রিক্ট অফিসারগুলি দেখবেন, সাব ডিভিশন ওয়েলফেয়ারগুলি দেখবেন আমরা। আর আগামী দিন আমরা চেষ্টা করব যে এই হোস্টেলগুলি আরো যেমন ইনটেক ক্যাপাসিটি 50 জন স্টুডেন্টের জন্য সিট আছে, মাত্র স্টুডেন্ট আছে 10 জন। অ্যাটেন্ডেন্স 50 জন, ডেইলি 50 জন, ডেইলি 50 জন, গভর্নমেন্টের টাকা ডেইলি 50 জন। গত কয়েক মাস আগে আমাদের শাসক এবং আমাদের অফিসারদের সঙ্গে আমরা ভিজিট করেছিলাম খোয়াইতে। 170 জন ক্যাপাসিটি ছিল, প্রত্যেক মাসে 170 জন, 170 জন গিয়ে পালাম কত 100 জন, 70 জন ডেইলি প্রেজেন্ট। কেন হবে এই ধরনের, কেন হবে? 100 জন আছে, গিয়ে পালাম 20 জন, ডেইলি 80 জনের অ্যাটেন্ডেন্স, ডেইলি 100 জনের অ্যাটেন্ডেন্স উঠতেছে। এটা আপনারা দেখবেন না, ওয়েলফেয়ার অফিসার দেখবেন না? এটা প্রত্যেক মাসে কতজন আছে স্টুডেন্ট? 170 জন প্রত্যেক মাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে, অথচ তার স্টুডেন্ট আছে মাত্র 100। এগুলো দেখবেন আপনারা যে আমাদের সরকারের কি কি করণীয়। আর ফার্নিচার আমরা অলরেডি প্রায় 4 কোটি 4.5 কোটি টাকা অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। আমাদের ডাইরেক্টর স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমাদের সেক্রেটারিকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি বলার পরে সঙ্গে সঙ্গে চেয়ার টেবিলের ফার্নিচারের অর্ডার দেওয়া হয়েছে কেএমডিসি।